হাতে ধরে করি মিনতি ও হেলেনা আয়ো আমার বাড়ি। দেখো সাইড বাসুটা মার হয়ে না কেন তো সময় ধরি হে এই আইও বই দে আমি ওটা আইসি তোরে নিতাম হরি আইও বছর ধর বাড়িত নাই আমার বার থাকিন জেলা ভাগ গিয়েছিল আইও ভাগ গিয়ে যাই কি তুই না না দাওইতে কিয়া এরে ইলা ভাষা দি খান রইস না বুঝছস কি কইলাম না যাই কি আমার জামাই আইবো এই আমি তোর জামাই নাই রিবে ও খাইল কু তুই বিয়া করিও ঘুরে জামাই বানাইলা আর আমার লগে অত দীর্ঘর সম্পর্ক বিবাহিত সম্পর্ক তুই অস্বীকার করে লিলে নি না না আমি যাইতাম না আমার জামাই আমার মায়া করে গো কিতাও নাইলো তো অতদিন খার মায়া তুই আমার সংসারও আসলে ওই গো আমার ফান্ডার গুয়া খাবাইয়া মায়া বাড়াইছোস বুঝছস নি আমি আনলাম গুয়া ফান্ডার খাইলো মসর ধরে কি রঙের রসের আল্লাহ আমি তো তোরে বিশ্বাস করছিলাম আর তুই আমার লগে অত বড় বিশ্বাসঘাতকতা করতে আসলে দিহি এখন তুই চিন্তা করিতে শিয়ারে গুহুড়ি তুই আইসো সিগুরে আমি বিকাইতাম কিনা এক বিয়ার মা তুই যদি নাই মানসে গীতা হইব হইব মা গেছে গিয়েও খুঁড়ি তুই আবার গিয়া ইগুরে খেয়ে নিত তুই একটা বার চিন্তা কর আইও রে গো হাতে ধরে করি মিনতি ও হেলেনা আয়ো আমার বাড়ি গো আমার হেলু হেলু গো বিশ্বাস করো গো হেলেনা আমি আর কষ্ট দিতাম না গো আমার হেলে না গো কইলাম না ইনতে কি যাইতাই না আমার মান ইজ্জত মারতাই ওরে আমার ইজ্জত আল্লাহ আইসুন বাগরি বেটি কি জাত মার কি জাতি যাইরাম কি যা তোমার বউয়ে আমারে বালা পাইছে আমিও তাইরে বালা পাইছি তাই চাইছে আমার লোক লাগিয়া আইতো আর আমিও না করিয়া পারছি না ও তাইরে আমি লোক লাগাইয়া লইয়াও আইছি তোর ইন 26 আর দাই দিবি আবার করছি আর ফুড়ি তুইয়া তুই খিলা আমার বউ গুতারে লইয়া আমার এতিম আমার এটা আবার ফুড়ি গুতারে এতিম বানাইয়া লইয়া আগে লাগি বদরিস ভাই বিষয়টা হইছে গিয়া এটা আমার কোনোভাবে বিন্দু পরিমাণ দোষ পাইতাই নাই বুঝছো দাদি এটা মনের মিল মহাব্বতর মিল ইকানো যত আচারাইয়া গুল্লাও টাকাতে খাওয়াই তো নাই তোরে আমি বিশ্বাস করি আমার সেবে বাড়িত খাওয়া খাজর লাগি ফাটাইতাম আর তুই ও সুযোগেও খাওয়া খান করতে আসলে এটা হুরানা সম্পর্ক আন্তাজি তুমি আমার উপরে তব্য তুলিও না তোমার বাড়ি আইসি গেছি কত করে এটা আমি ভদ্র মানুষের মতো আইসি গেছি ইকানো কোনো অসুবিধা আসিল না এটা হুরানা সম্পর্ক তুই হারাবি তুই চসলে হারাবি বেউঙ্গা হারাবির হারাবি বদরিস ভাই বিষয়টা হয়েছে গিয়া যদিও আপনার পুরানা
সম্পর্ক, তবে কিন্তু মনটাকে আমি বাদ দিলাইছিলাম। এখন বেচারিয়া আমার ও বয়সে আইয়া হয়ে আমার যারা বাস্তটায় মরি যাইব, আত্মহত্যা করে নিব, ও আমি বন্ধ করে লইয়া আসছি। আচ্ছা বদরিস ভাই, খাম যখন হয়ে গেছে ওইবার হয়ে গেছে, কিচ্ছু করার নাই, ওখানে আমি কিতা করতাম? তোর কিতা হরার, তোরে আমি হইলাম, তুই এখন ঘুরে ছাড়তে আমি আবার গোর গাই খান্তা লইতাম, তাই লইয়া ভাইসাব ভাইসাব, এটা আমি বহুবার কইছি তুমি যাও কি বদরিস ভাইয়ের গেছে, না না না, 500 হাতে না কইলে যাইতাম নাই। আর যদি আবার তুমি জোর করো যাওয়ার লাগি, যাইবু ঠিক আছে, তোমার ঘর থাকি আমি লাশ হইয়া বাড়িয়া যাইবু, ও ঘরে ফাঁসি লাগিয়া তোমারে ফাঁসিয়ে যাইবু। ভাইসাব এখন আমি কিতা করতাম পারি? কিতা হরতে হইতে তো সব হইল তোর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমার সহজ সরল বউগু তার মাথা খাইয়া তুই কোন জাদু করলে, খালাবুল্লা দি জাদু করি তুই লইয়া গেলে কি? একবার তা আমার হতা কান্তা চিন্তা করলেন না, আমার ফুলির হতা কান্তা চিন্তা করলেন না? যদি চিন্তা করতে তে তাইলে ই খাম খান করলেন না। ও হারাবি, ও চসলে হারাবি, তোর ভিতরে দয়া মায়া নাই নি, দয়া নাই মায়া নাই যার অন্তরে, হে কিতা বালা খাম করবো। তোরে আমি শেষবারের মতো অনুরোধ করা, তুই আমার বউগু তারে ভিক্ষা দে। ও দেখো বাসুদা, ও দে আমার কোন বিপদের মাঝে ভালাইলা ভিক্ষা চাইয়া, আমার যে ভিক্ষা নাই রে বাবা, এক কাম করো অন্য মুখা গিয়া চাও। দূর বেটা ডোক, আমি তোর গেছে কিতা বিগ পয়সা চাইরাম নি, আমি করে আমার বউগু তারে বিক দিতে। ও দেখো যাইন বাসুদা, ও নাটক মুসিবত, আমি তোমার বউরে দিব কিলা, তোমার বউডু যাইতো যায় না। হ্যাঁ, যাইতো চাই না, তুই দিতে চাই রে না। আমি দিতাম ডাকে, আমি দেওয়ার লাগি তো বহুত চেষ্টা করি, আনিয়া তো বিপদী হয়ে গেছি এখন। আচ্ছা যাই হোক, আমি আজকে যাইলাম গিয়ারি বাল্লা করি বুঝাইয়া, তেল মাঞ্জা বুঝাইয়া কই বুঝে বলে বদরিস ভাই তোর লাগি মরি যাইবা, তুই যাবি। তোর ভাও হানো তোর রামে বাবা, আমার দুঃখান্ত একটা বার বুঝেছা, তার বিনিময়ে তুই আমার বউগু তারে ফাটা। না দিলাইবো আমি যাইলাম বাড়ি। আচ্ছা রে বাবা, বুঝাই শুটানু। ওই যাও বুঝাই বুঝে। ইয়াল্লাহ ইকুর বসি তোর আজকানো বললাম বা, তাই রে কতবার হইলাম, কত আলে বুঝাইয়া হইলাম, জাগি রে গোবই দা, তাই যাইতো নাই, আজকু শেষ বুঝি লিব তাই লগে। ও ভালো হয়েছে, আমার রাস্তা ক্লিয়ার, এখন আমার আর কোনো যানজট নাই। মানে কিটা? মানে একবারে সিম্পল, আমি যে একটা চাইছিলাম একটা হয়েছে, আরো সিম্পল করলে এই জন্য আম্মায়। ও তুমি কইরা তোমার আম্মা যাওয়ায় তোমার লাভ হইছে, কিন্তু আমি তো চিন্তা করাম এখন তোমার আর আমার বিয়াটা কিলা কাটাইমু, তোমার আব্বা তো এখন থাকবা অন্য চিন্তা, তাই তো অন্য ঝামেলাত আছে। এখানে আবার গাড়ি যাই গিয়ে লেগিয়া, আম্মা যে রাস্তায় পাই গেছেন, আমি যেহেতু তাই না ফুরি, আমারও তো নিয়ম ও রাস্তা পাইও যেতাম। না না এইটা হইতো না, বাগাইয়া আমি বিয়া করতাম চাই না। হ্যাঁ বাগাইয়া বিয়া করলে বিয়ার একটা ইয়ে থাকে না, নি স্বাভাবিক ভাগিয়ে গেলে আলাদা একটা মজা, এটা বুঝো না কেন তুমি? গেলে আলাদা মজা না। দেখো এখন যদি আম্মা থাকতা তাহলে আব্বাইও মানলা না অনেক, কবে দেখাইলা অনেক, কিন্তু এখন কিছু কইতে পারত না। আব্বাই দেখো আম্মা যেহেতু বাগিয়ে গেছেন গিয়ে, এখন যদি আমিও বাগিয়ে যাই গিয়ে তাহলে আর কোনো সমস্যাই থাকলো না। এখন তখন তুমি তো তোমার বাবার একমাত্র শেষ ভরসা না, এখন যদি তুমিও যাও গিয়ে পরে তাই কিতা করবা, তাই তো পাগল হয়ে যাবা সিধা। পাগল হয়ে যেতা, আম্মা গেলা কিছু দিল না, এখন আমি গেলে সমস্যা কিতা? ঠিক আছে দেখো, তুমি যদি মনে করো একটা ভালো হইব তাইলে আমার কোনো আপত্তি নাই। আমার বড় স্বপ্ন আছিল তোমার আমি বিয়া করবো, এলাকার অনেক মানুষের দেখবো, আমার বরযাত্রী যাইব, যারা তোমার আর আমার এই জিনিসটা দেখে সহ্য করতে পারছে না তারা যাইব বিয়ার। আমি আরো অন্য চিন্তা করছিলাম, অনেক বড় স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন কিন্তু তুমি খালি একলা দেখছো নি, আমিও তো দেখছি, কিন্তু আম্মা বাগিয়ে গেছেন গিয়া, এখন যদি আব্বা শক্তই যায়, মানে আমার যদি গোড়বন্দি করিলেন তো আমি ঘর থেকেও বাড়াইতে পারতাম না, তোমাকে দেখাও হইতো না, আমার বিয়েও হইতো না, এর থেকে বেলা নানি সেটা জানানি লাগতো না, দেখানিও লাগতো না। তার চেয়ে আমরা দুইজনে ওলাখানো বিয়া করিলাই লুকাইয়া, সমস্যা কিতা? বিয়েও আর পরে আমরা তো এলাকা তো তাহবো, এলাকা তো দুইজনে আতি, সবাই জানিলেইব। ঠিক আছে, তখন আর এই ফিলটা থাকতো না কি। ঠিক আছে, এটাও ঠিক আছে, বিজয়ী তো বিজয়ী, আমরা মনে করো প্রেম বিজয় হইলাম, ওখানে কি মনে করো সারা মাঠ খেলাইয়া গিয়া গোল দেয়, ই গোলের একটা মজা, আর টাইফিকারে গোল দেওয়া আর একটা মজা। এটা মনে করো আমরা টাইফিকারে একটা গোল দিলাম, বিয়াটা হলো বুঝব। তুমি আসো ওটা চিন্তাত, আর আমি আসি কিলাখান তোমার পাইতাম ও চিন্তাত। না আর তো চিন্তা করা লাগতো না, আমি রাজি আছি, তুমি আর আমি দুইজনে। আচ্ছা
কোন দিন কিতা করতে তুমি কোন দিন ও যখন বিয়া করতাম জানি আর যখন বাগিয়ে বিয়া করতাম তার দেরি করে কিতা করতাম। তাহলে আজকে আজকে সন্ধ্যাবাদে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি। ঠিক আছে তাইলে তাইলে এখন থেকে তুমি আর আমি একটাও প্রস্তুতি নিলাম কিভাবে গ্রাম থেকে গ্রামের মানুষের চকুত ফাঁকি দিয়া আমরা কি কোর্ট ম্যারেজটা করতে পারলাম। আর কোর্ট ম্যারেজ করে নিলে পরে আমরা বৃত্তি শক্ত হয়ে গেল আর কেউ আমরা একটু বাঁচাইতে পারবো এমনকি তোমার বাবাই আমরা একটু বাঁচাইতে পারবো না আর কিছু করতে পারতাম আর আমার যেহেতু প্রাপ্ত বয়স আমার বউ বাগাইয়া দিল গো ভাড়ার মতো আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো ভাড়ার মসুন্দরে আমার বউ বাগাইয়া দিল গো ভাড়ার মসুন্দরে আরে মসুন্দরে মসুন্দর থরে আমি অভিশাপ ভাই এ, ইনো বইয়া কিতা করো আর হইস না রে বাইরে আমার নসিবর বুড়াই 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 নসিবের গুড়াই কি তো হইছে বা আর হইস না রে ভাই বছর ধরে তো আমার বউকু বাগাইয়া লইয়া গেছে কি হ্যাঁ ও কিতা কবা তুমি নু তারে অত মায়া করতে হয় বা তোমার বাড়ির বাজার হাট লইয়া যাই তো দেখতাম ওই রে ভাই রে আমি আনতাম গুয়াফাট আর আমার বউয়ে থারে লইয়া খাইতো আর দাদাইয়ের গীত গাইতে আমি তো বুঝতাম পারছি না এই বেঈমান বিশ্বাসঘাতকে আমার লোকে অত বড় খাম করবো রে ওখন আমি নারে নারে আটটাবার খান দিলাম শিয়ান ফুলি গরো খিতা হরতাম আখলে খুঁতা দেন না বুঝছো নি আচ্ছা তুমি মাইর দূর করছো না কিতা ভাবি দূর না শুনো আমি বাইর দূর করতাম আমি ও তার মানুষ নি, আমি বাইর দূর করা মানুষ নি তেল ভাবি গিলা কিতা লাগিব আমি তো গেছে কিতা লাগি জাদু করছে মনে কয় তাবিজ তুয়া করিয়া লিয়া গেছে রে ভাই ও তে তো কালামুল্লার যে তাবিজান যে জন এখানে আমিও দেখছি তে তো খাম লই লাইছে খাম লই লাইছে ওইছে বা গেছে কি যখন তে আর তা চিন্তা করি কিতা করতে হয় বাদ দো বাদ দিলেই তাম ধরে ভাই কিন্তু আমি তো চিন্তা করা আমার শিয়াল ফুড়িগুলা আবার ফুড়িগুর কি উপায় হইব বুঝছো নি মানুষে উঠলে কিতা হইব ফুড়ির বিয়া সাথী দেওয়া লাগবো না নি ওই বইগু তো তুমি ঠিক কথা কইছো ফুড়ি তো বিয়া দেওয়া লাগবো কারণ না শিয়ান হয়ে গেছে ওই রে মা ও হানুরু চিন্তা করা বইলে কি তৈব তখন তাই তো বুঝলো না হয়, বুঝলো না তাই তো বুঝলো না ফুড়ির কথা একটা বার আবার কথা বাদ দিলি না ফুড়ির কথা তো একটা বার চিন্তা করতো আমি ওখানেও কই আর জিও জিও যে পুরিটা যে বড় হইছে বিশ্বাস করিব ও মসদ্দর রে করে দিছিলাম ঠাই ও মসদ্দরে শেষ পর্যন্ত আমার বুকুত দিল গাই বুঝছো নি খালি তোর কারণে হে আমারে ইজ্জত করলো আর তার সাহস আছে দিয়ে আমারে ইজ্জত করতো এই হেলেনা কই গেলে দেখো তাই আর উত্তরটাই ও হেলেনা দেখো দিবে কি তো হইছে সিল্লাইয়া মরিস রে এখন চিল্লাইয়া বলবুটাটি খামটা কিতা করছো আল্লাহ মাবুদ আমি কিতা করলাম আমি 10টা দিন ধরে বই দিছি ও সোনার দন গো তোর কথা এখন বুঝা যাচ্ছি বাজা মাস্টারে উল্টে আইতে পারস না শুনো সাইন মাত কি তো হইছে ইকা না কইলে তুমি বাঙ্গি আমি কিতা বুঝমু আর কিতা হইতো তুই যদি কামটা না করতে আমার মাথার যদি ফুকটা না হারাইয়া দিতে আমি কামটা করি না আর হেও আমার রাস্তার বেজ্জত করতে পারে না আল্লাহ মাবুদ তোমার কে বেজ্জত করলো ইকা তো তুমি আমারে বাঙ্গিয়া কইতে হইব মানুষটাকে কাল লাগে কে বেজ্জত করছে ইকা তো না বুঝলে কিতা আমি কইতাম পারমু ও তো তোর লাগে আমার বেজ্জত করলো মদরিছে তোর জামাইয়া আমার বেজ্জত করতে ইয়া মাবুদ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইতা কি জাতর মাত মাতো তুমি এখন আমি তোমার বউ এখন তোমার গরনি আমি তুমি এখন মানাইরা আরেক বেটার বউ আমি কি তার বেটার করে আছি তুমি জেলা কইরা তোমার না পাপ হইব আবার বাপ হইলে ওই যাও দে তুই রে গো বই তার গোর খানো জাগি কি জাতর মাত মাতো হে বেটার করে আমি কিলা যাইমু গিয়া হে বেটার আমি কোন দিন ভুলি গেছি ও হুডো তাইর বাত এই তুই ভুলি গেলে কি তৈব মদরি যে তোরে বলছে না এক কাম কর আমার এই ইজ্জত কাট বাসা বুঝছো দি আর তুই তার গোর খানো জাগি এ রাস্তাঘাটে আমার ইজ্জত করবো পাইলে প্রত্যেক দিন ভাই আল্লু কইবা আবার বউ দিলে কেটে বুঝা যা তার বউরে আমি এক কাপড় জানি তার দিয়ে আমি কিতা করতাম এবারটা তোমার বেজ্জত করলে তুমি তো গাড়িলে উল্টা বেজ্জত করবা আর এই কিতা কইরা আমি এবারটার করে যাইতাম গিয়া আমি এবারটার করে যাইতাম নানি জীবনে কাম হইতো না আমি করতে কি যাইতে হইলে মরা লাশ আমার বার হইব তার না দই কথা কইতারতেন দেখো নি এই ও আরো বিপদ
মধ্যে আমারে মারাজ খেলে এখন যদি বড়া লাশ মারাজ বাদে পুলিশ আমারে দরিয়া দিব ইটা আমি তে আর আমার ইগরা যাইবার কথা কইবা না হ্যাঁ না গেলে নু হইতো নাই এটা কি জাতার মাত পাতো দুইজন মানুষ দরকার হইলে এখানে করিয়া জিকাও যে এক বেটার করতে বাকি আর বেটার করে আইয়া যে সংসার লাগো হি বেটার করে কি তার যাওয়া যায় ও বাগা খানুত তো আমার খাল হইয়া হারাইছে এরে উনো বাচ্চি আমি একলা না তুমি একাতে কোনো সময় তালি বাজে না তুমি আমারে সুযোগ দিছো এর লাগি আমি বাগি আইছি আমি নাই আমি তোমারে সুযোগ দিছি না সুযোগটা তুমি আমারে দিছলাই কিতা কইলে আমি সুযোগ দিছি না ওই ওই এরে বলছে না সমীরনে বলছে না তাই তো শরিকা ছিল তাই আমি রাখবে তাই তো হলগড্ড গুলোর মুলু তাই আমার এখান কইতো তোর এখান কইতো হইয়া ওর দেখো কি এর মানে তাই সংসার করে কার উপরে দোষ দিরা হ্যাঁ তাই কি তা সংসার করনি সংসার করলে তো তুমিও ঠিক আমারে লইয়া করবা তাই দোষ দিলাম না ওটা আমি তোরে কইরাম আমার এই ভাষা দিঘার ভাষা দিতা বুঝছো তোর আল্লাহর দই লাগে জাগিব ধরি চোর করো কিতা কইরা বুঝরাইনি আমি ফাইন যাই তোর মই মুরব্বি দলা করমু এখানে তোমার জেলার কথা হইয়া লোকসার দেখোস্তি আগেও কইছি আমি পুলিশ ডরাই পুলিশ ডরাও যদি তেরা নামাতি মুখ বন্ধ করে বইতা কো বেজ্জ তো ইয়া নানি মাথা নিচা করি আইও এরে হুনো কম যাতে মাইর খায় আস্তা গাও গাইয়া যায় আর বালা মাইছে মাইর খায় মাথা নিচা করি বাড়ির যায় এই উঙ্গা যাইবা না খাউরি তুই কিতা হইতে চাই রে আমি কিতা কম জাতনি জি না আমি আপনারা কম জাত কইরাম না আমি ওখান বুঝাইতাম চাইরাম আপনার যদি বালা মানুষ হইতা তেরা মাতি গোরা আমাই গেলাম না আপনার কম জাত ওখান বুঝাইলাম মাইছরে এই আমি তোর হেউরে গুতা কইছি না আমি তোর গাছ চিল্লাই কইরাম না আমি তোরে আইয়ারি তেরো হলো বইতাকো আনামাতি বইতাকো এ বেটা রিতা খাইছিল আমি কিতা এমনে জ্বালাই আইছি জ্বালাই যন্ত্রণায় আমি সাইয়া বাদে তোমার সংসার হইছি আমার ওই ওখন আইছস তুই তারে জ্বালাইতে আংরা বানাইয়া সাই বানাইয়া উড়াইয়া এখন আমারও সাই বানাই কইছো তো তে আমি গেলাম এখনো যাইলাম কে বার হইয়া পঞ্চায়েতের মই মুরব্বি তো লা করিয়া বিচার করাইয়া বাদে তোর গাড়ি লিতে ওউডো ই কেডা আরো খার বানাইলা আছে আমি তোরে শুদ্ধ রে কইলা পুলিশ কইছে না নি পুলিশ দি তোরে আমি চিন ভাই আমার পুলিশ দি তোরে এই ও হেলে নাম দেও জানো বিপদ ইয়াল্লাহ ও বই রে ও বাড়ি যায় রে কি দইছে দাদা কইতাম যাইরা পুলিশ যাবি তো নাই ডরাওনি ইটা আমটা করি ডরাও যদি এটা ঠিক মতো থাকো আর না ডরাইলে আমি এখন মামলা দেওয়া ঠিক আছে যাইরাম মামলা দাও তুমি চিন দাদা আমি এলে না চিন ভাই ইয়াল্লাহ আমি তোরে সিট তুই কত বড় করছো কোন বুঝছতি ইবাই বদলি তুই খাই আইছো তো আবার ও খাইবে ইয়া আল্লাহ ও আল্লাহ বাবু আমারে রক্ষা করো এই খুন রে আমি কিটা হই পাগল মোহন রে মনে কেন এত কথা বলে আমি চাই আমার মনকে যত বুঝাইতে মন আমার চায় রঙের গুড়া দৌড়াইতে পাগল মোহন রে মনে কেন এত কথা বলে আমি চাই আমার মনকে যত বুঝাইতে মন আমার চায় রঙের গুড়া দৌড়াইতে পাগল মোহন রে মনে কেন এত কথা বলে ও পাগল মোহন রে মনে কেন এত কথা বলে 80 তুলায় সে রইলে 40 রে মন মনা মনে এক মন না হইলে মিলবে না ওজন পাগল মোহন রে মনে এখন না হইলে ওজন মিলে না এখান তো ঠিকও আছে এখন ই বয়স আর ওজন কিতা মিলাইতা হোসেন ওজন মিলা কোনো লাভ আছে নি ওজন মিলা না মিলা এগু ব্যাপার না তুই যেন রে বাবা ও যে একটা ঘটনা করে হুন্ডাম ইটা কথা ঠিক নেই কোন ঘটনা তোমার কাছে ঠিক লাগে না আমার এটা কইবাই ও যে তুই আগে যেন সম্পর্ক করতো আমরাও মানছি না মনে করছি যে তোর সম্পর্ক হয়ে গেছে মতজ ভাই পুরীর লোকে বেটার বউ বাগিয়া গেছে কি তুই ওখান শাখা টাকা সত্ত্বেও হুনিয়া তুই আবার এই সম্পর্ক করে কিলা রাখ রে কিলা কথান তুই শোনো বাগিয়া যে গেছে না নি এটা তো আমার লাগে আরো ভালো হইছে আমার আরো লাভ হইছে ও কিতা কস বেটা তুই লাভ নাই কিলা লাভ হইল কি ওখানো বেটি যখন বাগিয়া গেছে কি ফুড়িরে আমি পরামর্শ দিলে না ফুড়িও রাজি হয়ে যাব কারণ ফুড়ি বর্তমানে একটা অসহায় অবস্থাতে আছে আর তাই যদি রাজি হয়ে যায় বাগিয়া না তো আমার বিয়ার খরচটাও তো কমে আইলো না বাবা আমার লাভ হইলো না তো লস হইল নি এই বেটা তুই যে বিয়ার খরচ বাজাই দিতে যাবে পঞ্চায়েতে তোর কিতা কইব আমরা এলাকার মানুষ কিতা কইব বাদ কইব না বাড়া কইব ওখান থাকো ও বা
ফাঞ্চাইতে খুশি হইল না বেজার হইল এটা চিন্তা করি আমার লাভ হইব নি খোঁজাইন ফাঞ্চাইতে আমার খান্দ যে সময় জোয়াল তুলিয়া দিব আর একদিন ফাঞ্চাইতে খবর লইব নি ই গাঁৱত ফাঞ্চাইতে কিতা মিলিয়া বিচার করাইছে কিতা বিয়া শাদি করাইছেন না বিয়া শাদিত কিতা হয় 200-250 ছাড়া নানি বরযাত্রী লইয়া যাওয়া যায় না বেজার হয়ে যায় নগুরে কইলে হগু বেজার হগুরে কইলে হগু বেজার আমারে কইল না এর লাগি 200-250 বরযাত্রী লইয়া গিয়া যতজনে বিয়া করছেন বিয়ার বাদে বেটার বউরে কিলা খাওয়ার কিলা ফালের এখন বেটা খবর লইছেন নি ফাঞ্চাই এর লাগি কিতা তুই বেটা পঞ্চায়েত ছাড়ি দিবি নি বিপদ আপদে বললে বেটা ও পঞ্চায়েতে ধরে দেখবো দরবার কাজা লাগলে পঞ্চায়েতে দেখবো পঞ্চায়েত ছাড়বে কিলা বেটা আর তুই হইলে গিয়া মানি করে ফুয়া তুই বুঝোস না কিতা লাগে আমি কিতা কইতাম চাইরা শুনো বিচার আদালত করবার লাগে পঞ্চায়েত দরকার আছে এখান মানি পঞ্চায়েতের মই মুরব্বীও দরকার আছে আমার যদি সেগুলোকে যায় ঝামেলা না লাগে তে আমার বিচার শেষ করতো করার দরকার আছে নি নাই আমার বললোকে এখান লাগলে আমি দরকার ওই বউর কাছে ছুটো হয়েছি মইয়াও নানি পঞ্চায়েতের কাছে আর যাইতাম না বউর কাছে নতইয়া দরকার হয় বউর লোকে আমার ঝামেলা যেটা এটা শেষ করিলিম তো আর সমস্যা কিতা পঞ্চায়েত তো আমার লাগে না হানকা এই অতটা টেকা ফালাইয়া নানি পঞ্চায়েতরে খাওয়াইয়া কোনো লাভ নাই এর চেয়ে ভালো হয়েছে গিয়া সুযোগে যখন পাইছি নানি তাইরে আমি ও চান্সে নানি বাগাইয়া নিয়ে বিয়া করিলিম আচ্ছা ও যে করি তুই বাগাইয়া নিয়ে বিয়া করলি আচ্ছা মনে করলাম তুই বাগাইয়া নিয়ে বিয়া করলি তোর দিন পঞ্চায়েতে এক গড়ি করিলা তুই কিতা করবে এক গড়ি করলে কি তার জানা এক গড়ি করলে আমি তাইরে লইয়া গাল থেকে যাই মুখি ঠাউ নিবি টাউনত তো কেউ জানে না খারে এক গড়ি করছে খারে না টাউনের একটা সমাজ আছে না আমি টাউনের সমাজও চলমু মানছেও ইনো মাতলো না ভাগরা বেটি লইয়া সংসার করে আমি সুন্দর করবো না এটা তো আমার লাগে সব সুবিধা হইব আর ও জন্মস্থান ছাড়ি তো ও বাগরা বেটির বুড়ির লাগি তোর বাবা তোমার কিতাব তাই লাগে তো আমার একটা সম্পর্ক না আখলা তো তার মা একটা অ্যাক্সিডেন্ট করেছে এটার লাগি তো তাই কষ্ট পাইতে পারে না আমি তো তাইরে কষ্ট দেওয়াত গেলে আমি নিজেও তো কষ্ট পাইব ইগু অ্যাক্সিডেন্ট না তো ইগু স্বভাব খারাপ এখান বুঝছি এখান শুনছি বেটির বলেও মসদ্দর বেটার লগে একটা সম্পর্ক করিয়া ঠিক আছে সম্পর্ক তো মানুষের লগেও করে মানুষের তো মানুষের লগে করে সম্পর্ক এটা তো আগে আছেন ওখান বিয়া শাদী হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওখানে আবার ও সম্পর্ক আবার জাগিয়ে উঠে গেলা শুনো সম্পর্কের কোনো বয়স লাগে না প্রেমও মানুষ কোন সময় খার প্রেম পড়ে কেউ করতে পারে না এর লাগে ওই লগে ইতারে তুমি বালা চৌকে দেখতাই ও খারাপ চৌকে দেখতাই না গেছে কিনা নি বেটির একটা জীবন আছে স্বাধীনতা আছে বেটিও মনে করে হন গেলে বেটি পালা থাকবো আরামে থাকবো তা পারি দেও তোমার পালা লাগে তুমি আরো করে বিয়া করিলে মধ্যে বেটা খেনে বই দিল বেটা আর করে না বিয়া বেটা আর করলে তো বেটাও সুখ পড়ি গেল না রে বাবা রে বেটা বালা মানুষের বাচ্চা এর লাগে করেন না ও ভালো ছেলে করে না আচ্ছা ঠিক আছে তুমি তোমার বেটার লগে এটা বুঝো বেটা করুক না কিন্তু আমি করবো আমার একটাই আমি বেটার লগে বুঝার কথা কইলাম না আমি তোরে বুঝাইরাম তুই লেগে মানি করে বুয়া তোর বেটা টাকা পয়সার কোনটি কম নাই রুজি করতেও কম খরচ না যে বালা জায়গা তুই বিয়া করতে পারবি এই নখানে খরচ না রে তুমি আমার যত বুঝাও আমি বহুত হিসাব কিতাব মিলাইয়া দেখছি কিতাব নেই অনু আমার ভালো হইব তাই আমি বিয়া করিলাম আমি যাইরাম কি আমার কথা মন তুই বেটা বুঝাইরাম তোরে বাঙ্গা কলেজের জন্য পানি ডাললে পানি থাকে না ও তুই চাক্ষস প্রমাণ গুসা করিল্লা রে বা গুসা করিল্লা বুঝলে না আমি কেনেই কান করলাম আমি তো আমার লাভেও করলাম মানুষ তার লাভে আটে তুমি বুঝলে না আমি আমার লাভে আটে তুমি যে ও গাঁর মাঝে ওলা চক্কর দিরাই এক বেটার গর্ত নি তাকিয়ে আর এক বেটার ঘরে যাই রায় তোমার কিটা একটু শরমায়া নাই নে গাঁর মাঝে জন্য তুমি বেলাংরা চক্কর দিরাই কেন রে তোর সমস্যা কিতে আমার কোনো সমস্যা না গাঁত যদি তুমি এলা আটো তে গাঁর তো পরিবেশ নষ্ট হইব এর লাগি কইরাম তোমারে বুঝলাম না রে বিয়া বইলে আমি বইছি বাগিয়া গেলে আমি গেছি ইজ্জত গেলে আমার দায়িত্ব তোর তো চলে কেন আমি কোনটা বুঝি না হায় রে বাবা রে তুমি গাঁর মানুষ নানি মানুষ হইলে আমিও গাঁর মানুষ গতিকে তো গাঁত চক্কর দিলাম তো তাতে তোর সমস্যাটা গুণ এই হইলো সমস্যা তুমি যে গাঁর মানুষ এক বেটার করতো নি আরেক বেটার করে বাগিয়া যাই রায় ইগু গাঁর সমস্যা আমার সমস্যা জনগণের সমস্যা ওরে বাপ রে বাপ কি জনগণ লাইছেন দেখ রাইনি আর কি পঞ্চায়েতে লাইছে রে তুই পঞ্চায়েতের কথা মানুষ নি তুই পঞ্চায়েতের কথা মানুষ কি আর আমার পঞ্চায়েত দেখাই রে আমার বিয়া বইছে গিয়ে আমি সংসার করলাম তোর ঘরে গেছিলাম নি কোনোদিন এক ফোঁটা চাউলের লাগি হে আমি সুখে শান্তি দেখাইলাম জলের লাগি নানি
আমার সমস্যা না নিজে তোমার ইটা দেখি দেখি গাঁৱৰ 2-4টা বুড়ি নষ্ট হইব বেপয়সা চলাফেরা বাদ দো আর তোমারে কইরাম কি তুমি তো আসলে বুঝাত যাই না জিনিসটা কিতা বুঝতাম আল্লাহ মালিক গরমও কিতা লাগে কইরাম তুমি যেন বেপয়সা চলরাই না আমরা গাঁৱৰ বদনাম আমরা এলাকার বদনাম কোনটা তোর গাঁর বদনাম আর তার বদনাম ইতা আমি বুঝি না তোর মতে কোনা না যাইতাছে তুই যা হুদা কানা খাইতা মাত পাতিস না তোর সমস্যাটা কিতা তুই আমার লগে লাগ রেখে নে আল্লাহ মালিক তোমার লগে লাগলাম আমি বালা কথা বললাম তোমারে বুঝাইবার চেষ্টা করাম এটা জিনিস তুই যাইবে নি না খাইতে উড়া ইয়া মালিক মাথা গরম করে কিতা লাগে তুমি তে তুই কিতা খেয়াল লাগাইছিস আমি কইয়া তুমি যেন ওজন উবা বুঝছি ফাইন চাই তোর মই মুরব্বি ডাকিয়া তোর বিচারবো আইতে হইব আমার খানি আমার খাইরা আমার চলা আমি চললাম আমার সংসার আমি করাম তুই আমার সংসার ভাঙাইতে লাগিস তুমি যেন ইটা করা ইটা পঞ্চায়েতের মানুষ দেখেন না তে দেখলে তো আমার উপরে বিচার পাইলে আমার আমি আমারটা দেখবো তোর সমস্যাটা কোন তুমি কই যায় আমার উপরে পঞ্চায়েত আমি তোমার উপরে পঞ্চায়েত বইমু কইমু তুমি বেপয়সা চলাফেরা কররা যা তোর পঞ্চায়েতের মই মুরব্বি বুয়া গিয়া আমার জবাব আমি দিমু তোর জবাব তুই দিস যা আমার কথাও নগো বইন তোমারে বুঝাইবার চেষ্টা করম তুমি উল্টা বুঝাই তোমার লগে মাটি আলাপ নাই যাও গিয়া তো যাইমু না তো খাড়া তাবো না কিতা লাগে আমি তোরে খাড়া করছি এই তুই না আমারে খাড়া করছস তুই যাইতে কোন পথে দি যা বালা কথা কইলে বুঝো না দুনিয়ায় তো বালা তাপায় আল্লাহর কাছেও বালা তাপায় ওরে বাপ রে বাপ হেই তুই 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নামাজ পড়ছ নি হে ও যে রাইত গাঞ্জা খাইয়া বাদে গরো যাস বেটিয়ে দুয়া ঠিক মতো না করলে বেটিরে যে ভালাইয়া উড়োস ওটাও তো বাঞ্চি তোর মই মুরব্বি মনে 14 বার বিচার করিয়া দিলা আর তুই কারে আল্লাহ দেখাই রে এই হুন সময় এখনো আছে নিজে ভালো হই যা মানুষের বালা করার যাইস না তোর মতে তুই যা যা তোর মতে তুই আমার কথাও ন তুমি কইছি যাই যাও যাইতাম লাগে তার কথা উগাইছি আর আমারও কই আমি দেখতাম ওনার মাঝে সুরের মার বড় গলা ওনার মাঝে কইলো বালা না প্রেম সেলবিন দিল বুকে প্রেম সেলবিন দিল বুকে হে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলি যায় বিষ্মা খাইয়া তীরের বুকে মারিল তীর আমার বুকে এ বেটা পরে মারবে না তীর বুকে আমার কথা হন কি হইছে ওই যে মধুর বউ হ্যাঁ বেটার ঘরে আছি কত সুন্দর খাইছে দাইছে ঘুমাইছে রইছে থাকছে আমরা কিছু কইছি নি মারছি নি সম্মানে রইছে ওখানে মধুরিস ভাইয়ের ঘর তো নিয়ে গেছে কি বাগিয়ে আর বেটার ঘরে ও কিতা হো ও কথা আমি কইলাম করিয়া গাঁর মাঝে আবার বেফাইসা চলাফেরা কররা মাতলাম করি না আমার উপরে দিয়ে আরো লাঠি লইতো যায় গল্লা গরম করতে যায় বড় বড় মাতের এই অবস্থা এক বেটার ঘর তো না আরেক বেটার ঘর গেছে কি বাগিয়া গেছে ইয়া মালিক গিয়া আবার তুমি এখন মাথা দিকে তোমার উপরে ফায়ার হয়ে যায় পায়ার নি কিতাব কইতাম র এমন একটা অবস্থা আরম্ভ করছে বেটিয়া কালি আমার বার বাকি রইছে হইলে তো হইতো না আমরা গাঁও এই পুলা পুরিন নষ্ট হইব আমি কথা কইলাম করি তোমার সমস্যা কিতা আমার সমস্যা নাই আমার গ্রামের তুমি মানুষ আমার গ্রামের বদনাম হইব আমার এলাকার বদনাম হইব আমার পুরিন ইটা নষ্ট হইব প্রজন্মের যেটা বড় উঠতি বয়স ইটা যদি শুনে তে ইটা নষ্ট যারা ভালো হইব নি কেন তুমি বালা কইছো মনির আলী ভাই বেটির একটা ফুড়ি হয় আগে তুইলা দেখে দেখে শিকিলিব দেখ রে শিকিলিব কিতা ফুড়িও নষ্ট হইয়া আর যে দেখ গিয়া তুকাইয়া আমি কইলাম করি আরো বড় বড় মাতের বেটিয়ে তোর সমস্যা কিতা তুই নমাইজে যাস না বন্দিগিত যাস না আস্তা দিন আমারে কয় কিতা বাদ ব্যবহার আমি বলে আস্তা দিন খাইয়া ঘুরাই বাদ জিনিস ওটার না 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 ইলে হইলে হইতো না কারণ টান্ডে দেখি আর 10 জন নষ্ট হইব আমরা এলাকার পুরি নষ্ট হইব এগুলি একটা বিহিত করা দরকার একটা বিহিত করা দরকার কত সুন্দর বেটার গরু আছে সুখে শান্তিতে আছে এখানে একটা দড়ি হিগুল করে গেল কি আমি তো ওখানে চিন্তা করি ভাই না আমি না করলাম যে তুমি ইলা চলাফেরা করিও না তুমি এক বেটার ঘর তুমি আরেক বেটার ঘরে গেছো কি বাগিয়া তুমি যদি ইলা চলাফেরা করো বে পাইসা আমরা এলাকার পুরি নষ্ট হইব আমরা মান ইজ্জত যাইব হ্যাঁ এখন আল্লাহ কথা কইরাম করি কয় তুই আল্লাহ চিন্তিনি তুই নমাইজে যাসনি তুই ইটা মারতে এখানে তোর অসুবিধা কিতা এই নানান মা মধুরি চাচা ইটা বিষয় কোনটা মাতুন নানি তাই বেটার লগে তো মাত কথা হইছে না বা বেটার এই কদিনের মাঝে আমি পাইছিও না বুঝছো নি বেটিরে আমি পাইয়া না শুনছি আমি ঘটনা বেটির বিস্তারিত বুঝছো নি এখন বেটিরে কইলাম করি আমি এক বিপদে বললাম বেটি স্যার আমার কান্দে উঠি দিত বাল মারিয়া কান্দে উঠি দিব মাই গো মাই সুরর মার বড় গলা হ্যাঁ এলে হইলে হইতো না ইলা হইলে কিন্তু মনির আলী ভাই হইতো না তাই চুরি তো করছেন আবার সিনাজুরিও করা না এগুলি একটা বিহিত করা দরকার আমরা এলাকার ময়মুরব্বী লইয়া এগুলো একটা দেখিয়া দেওয়া দরকার আছে তাই এক গড় তো খেনে আরেক গড় যাইতা সিয়ান একটা ফুরি আমি পঞ্চায়েতের কথা কইলাম মরি আরো বেটি বড়বাদ মাঝে বেটি বলে আমার নামে গিয়া বিচার দিব আমার কিন্তু মাথা গরম আমি যেতাম কি একটা বিহিত করা লাগবো বেটি মানুষ অত পাওয়ার করতো কি তার লাগে তুমি যাও আমিও দেখমু
ওই চলিতে চলন চলে ডা দিদে দিদে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল হই গেল হই আগের বাহাদুরি এখন গেল হই চল্লা সালাম করলাম দুয়ার লাগিয়া। আমারে সালাম করছো দোয়ার লাগি কিতার লাগি আমারে তুমি কেন সালাম করতে দোয়ার লাগি আহা তুমি তো এখন আমার বর্তমান বাপনানি, তোমার দোয়া আমার বেশি খামো লাগবে। ও সুটা ভাই গো ভাই ও কিতা হয়ে উড়িয়ে এ বেটি আমি তোমার মারে বিয়া করছি ইকান ঠিক আছে, কিন্তু তোমার বাপ হইলা মানে আসল বাপ হইলা মদরিস ভাই হেন্ডে তুমি বাপ ডাক ভাই আমারে তুমি বলেও বাপ ডাকিও না। আহা আমার যখন একবার বিয়া করে লেছো তাইলে তো তুমিও আমার আব্বা। ইয়াল্লা কি জানবে যে তুই করছু নিজের বাপ তুই আরো বেটারে বাপ ডাকে এ বেটি নানু বললাম বাপ ডাকতে না আমারে। ও আব্বা আম্মাই যখন তোমার গাটো নাও বিরাইলিছুন তে আর আমি হিগাটো তাকিয়া গিতা করতাম, আমিও তোমার গাটো আইছি, এখন তুমি আমার আব্বা। তো আস্তাগফিরুল্লাহ ইয়ারক বিপদ দা কিতা আমার সুদা এর ইলা জানলে আমি হেলেডারে বাগাইয়া আনলাম দাটে হেদি হেলেডারে আমি কইছি 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 গো বই তুই জাগেই বদরি তোর গেছে না যাইতো নাই মজা পাইলি যে আমার গেছে আমি না করলাম কতবার কইছি আমি তোর ইলা দিতে পারতাম নাই এর বাদেও আমার গেছে আইলো আইজস তো বালা কথাতে তো হঠাৎ শেষ করিয়া আইতে না দিবা সুদা না আইজে সেন্দাইয়া ফুড়ি আরে গুড়া কিয়া ফুড়িরে কইয়া আইতো না যে আমি তোর বাদাই তো তোর আমার আর বাপও ডাকতে পারে না ওখানে আমি আটটাম কিলা ও ভাই তোর দুয়াই লাগে আমার আল্লাহর বাস্তে বাপ ফোন তোরে বাপ ডাকানি চইলে বদরিছে গিয়া ডাক আস্তা দিন ডাকিস। আহা আমার বর্তমান আব্বা, আমি আমার আব্বারও তো প্রায় 18 বছর আব্বা রাখছি, এখন চাইলাম না নিয়ে একটু চেঞ্জ করতাম মানে বদলাইতাম। এক তরকারি তো বেশি দিন ভালো লাগে না, আম্মারে যখন নানি বদলাই লিছেন তাইলে আমিও বদলাই রে, ও আব্বা থেকে এখন আমারও আব্বা। কি জানি বুড়ি বাসুটা এরে ও তো লাজ লরম সবটা জানি দিছ গো ভাই বুঝছো নি এ তুরা সরম কি দইলো আব্বা না না সরমর কুত্তা না হইলেও এর বাদে একটা সাবজেক্ট আছে বুঝছো নি তোমার মা মনে করলাম বলা আমার লোকে আইছই তোমার তো একটু সরম টাকা দরকার আমারে দেখলে তুমি ও রাস্তায় দেখলে হৌ রাস্তা ভাই দৌড় মারতে আসলাই ই দেখি বেলাজ বেসরম ফুড়ির তোর লাগা নাই আনি আমার কাছে দোয়া চাই রায় বাপ ডাক রায় পারে না গো ভাই পারে না। ও আব্বা বর্তমান আব্বা কই চাই ইকারা শরমর কিতা ও দেখো আবার ডাকে আব্বা ও মাই এরে মাই গো মাই আমি তোমার মারেও কইবু রে তুমি আর আমারে মাফ করে ডাকিও না। ও বর্তমান আব্বা তোমার এক কান কথা কই মনোযোগ দিয়া শুনো চান আমার কথা খান, তোমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, পাঞ্চে বাচ্চা কাচ্চা পাওয়া লাগে কতটা করে মাজারও যায় মসজিদও যায় সিন্নি সালাত করে, দেখো তোমার কোনটা করা লাগলো না, তুমি একটা বাচ্চা পাইলা তাও ছোট না তোমার বড় করা লাগতো না, জুয়ান একটা ফুড়ি পাইলা। ওই 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 ঠিক আছে গো মাই মানিয়া নিলাম মনে করো আমি তোমার বাপ আর তুমি আবার ফুড়ি ওখন গো ভাই খৌসাই দৌড়িয়া আইয়াও যে দুরুতি খাওয়া দৌড়িয়া সালাম করলাই আরও যে হইলাই তুমি দোয়া চাইরাই আবার গেছে ও দোয়া গান কিতার একটু কুলিয়া কো আমি দোয়া গান করিয়া যাইতাম কি। ওই বর্তমান আব্বা এখন আসল কথা কই দোয়া চাইলাম অক্টার লাগিয়া আম্মা যেলাখান তোমার লগে কাম গটাইলিছন আমিও চাইরাম বকরার লগে ওলাখান একটা কাম গটাইলিতা। ও শুনা মাই গো মাই আল্লাহ ও মাইয়ের এটা পারে না গো মাই এটা বদনাম আর বদনাম এলাকার মানুষে দেখবাই আটতে বইতে বদনাম করে বুঝছো নি বাচ্চা কাচ্চা যখন নইব গো মাই হিসেব তারাও সবাই মুখ দেখাই আটতে পারতো নাই ইটা বালাইয়া বিয়া টিয়া ইটা করিও না এটা ঠিক নাই। ও বর্তমান আব্বা পারে না যখন যে তুমি আম্মারে কিলাখান বিয়া করলাই আর কিলাখান বাগে গেলাই ইনো একটা সমস্যা আছিল এ ফাটা গাছর সিবাত পড়িয়া মজদ্দর বিয়ায় বদরিজর বউরে লইয়া বাগছিলাম এটা আমি জানি না, তুমি তাই যখন করতে পারছো আমিও করতে পারবো, আর আম্মা যখন করে লিছেন আমিও সিদ্ধান্ত লইলিছি আমিও করে দেই। আরে না ও মাই এর এইটা গো মাই করিও না আচ্ছা কতটা আমারে বুঝাইও না, পারে না যখন তুমি বালা করে বুঝরাই তাহলে তুমি এই কামটা কেন করছিলা কইলাম ডুবাটা গাছর সিবাত পড়ি গেছিলাম। আচ্ছা এখন উঠো তোমার বাপ রে কৌটাকে দে তোর তো শুদ্ধরে বিয়া হয়ে যায় আর হের মা বাপ রে কৌটাকে দেয় বিয়া বাদ দিয়া তোমারে নিত কি আব্বারে কেন কইতাম মানে তুমি যখন আমার বর্তমান আব্বা আর তুমি যখন একটা করে লইছো তার মানে তুমি এর মর্ম বুঝবাই, মানে তুমি যখন বাকিয়ে গেছো নানি আমারে লইয়া তাহলে তুমিও আমার দুঃখান বুঝবাই, আমার আব্বা তুই দুঃখ বুঝতা না, তুমি নানি এক কাম করো তুমি আমরা সহযোগিতা করো আমরাও বাগিয়া যেতাম। আল্লাহর দোয়াই লাগে আমি তা খাবো নাই তুমি তোমার যে সাথা করো গো ভাই। না বর্তমান আব্বা
তোমার আমার বিয়া তাহাও লাগবো আমি এখন যাইলাম কি বর্তমানে আব্বা আমার লাগি দোয়া করবা ইয়াল্লা ওটার নাম বিয়ানি বেটি বাগিয়া গিয়া হায় রে হায় ই কোন সমস্যা আমার শুনা দেখলাই নি ইয়াল্লা রে মা জি দুই গু যদি বাগিয়া যাই কি গিয়া বদরিসে যদি শাদি করিয়া দিলাই বদরিসে যদি নাক তেল দিয়া গুবায় শান্তিতে আমি বছর ধর বিয়ায় কিতা করতাম ইয়াল্লা ও হেলে না গো হয়ে গেলে ইয়াল্লা ইয়াল্লা দেখো হাবাইয়া বটে বড়িয়া রয়েছে কি দিয়েছে দাদা কইরাম গো বোন দন্ন তোর জীবন বুঝছস দি কেন কি দিয়েছে কই জানানি দাদা কইতাম চাইরাম তোর খাইছিল তোর পুড়িয়েও পাইলি যে মানে আর কিতা ও তো রাস্তাটা বারে পাইছে পাইয়া আইয়াও আগে আবার ভাওগানো দরিয়া সালাম করছে আমি বালা কথা বাকি গান হইবার দিতে সালাম করিয়া তো আর শেষ নাই সালাম করিয়া আমার আব্বার আছে তাও আমি মানিয়া নিলাম আচ্ছা যাই হোক এর বাদে দেখান হইতে ইকান হুডিয়া বড় করে আসবা ডাবার বাতাস পড়ি গেছে বাঙ্গিয়া বুঝলাম না বাপ ডাক্তার ইনো আবার বেজালোর কিতে দাদা বেজাল কুত্তা নাই তবে তোর খাইসলত ফাইলিছে আমার কাছে পাইলিছে বুঝলাম না কিতা কইতা না বাঙ্গিয়া না কইতা আর কিতা কইতাম মনে হয় এবার একবার ইজ্জত দইলিব একবারে গুলার বানির লগে বুঝছি এখন আমি চিন্তা করলাম বদরিস মিয়াই ই টেলা সামলাইতা কিলা ও হুনো চাই হে বেটা টেলা সামলাইতে পারবো কিনা না পারবো এগুলো এ বেটার ব্যাপার আমার কিতা যায় আমি তো চাই সব সময় ডুবি যাইতো না রে গো খালি ডুবলে হইতো নাই তুমিও ডুববাই বুঝছো দি তোমার ভুড়ি বলে বক্করের লোক রয়েছে ওই যে কইলাম ভাও দরিয়া সালাম করছে আমার কাছ থেকে দোয়া দিছে তাই বলে বাকিয়া যাইতো আমি দোয়া করতাম শাবাশ বুড়ি আমার বড় চিন্তা আছিল যে আমার বুড়িয়ে ও বেরেন কান কাটাইতে পারবো নি আমার বুঝ আমি তো করে লিছি এখন দেখা যায় আমার বুড়িয়ে আমার বুড়ির বুঝ করে লিছে তে তো শাবাশ মদরিস পিয়া এখন মরি যাবকা আমার কিচ্ছু যায় না ও সুডা ভাই গো ভাই মা জেলা বুড়ি একটা কথা আছে নাডি ভাই সুডা গায়ে গিয়ার মায়ে জি এই হুন তোরে আমি আনার বাচ্চাকে লইয়া বড় ফেরেশানো আছি কিলা তোরে কোন ঘরে লাগাইতাম বাচ্চাকে বুঝছি জাসিয়া দিলে নে নার বাদে খুঁজিয়া যায় না তোমার ওয়ালত হই গেছে নানি আমি জাসিয়া ইয়া তোমার কান্দাত বিয়া বই গেছি করিয়া এখন তুমি এখন দুষ্টায় আমারে নানি ও আচ্ছা আমি আমার ব্যবস্থা করতাম হইব ইলা বইলে হইতো না ব্যবস্থা দেখলে গো বোন দেখ কোনো লাগান কোনো ব্যবস্থা করিয়া নি আমার কান্দ থাকি দাবতে পারস তে মনে করিলাই বছর দরিয়ায় আদায় পাইলাম আই দেখলাই নানি মদরিস মিয়া আমারে খুয়াইয়া ফস্তাইরা ফতে ফতে আটিরা কোনো লাভ না ওই বদরিস মিয়া বস্তাইরা তবে বদরিস মিয়া তোমার লাগিন বস্তাইরা দাগো বদরিস মিয়া বস্তাইরা ইজ্জতর লাগি বুঝছডি আমিও বস্তাইরা আমার ইজ্জতর লাগি খেদেওয়া শুনা আমার মাথা শয়তানে বোন হরতার আমি বদরিস মিয়ার বাড়ি যাইতাম গিয়া তোমার লগে খেদে দুই গালি গফরপ করতাম করিয়া ই খেদে গোলার কাটা গোলাত লাগাইতাম গোলার কাটা যেহেতু গোলাপ লাগছে এই গোলার কাটা জীবনে ছুটতো না আমিও মরিয়া গে যাইমু তোমার বাড়ি ছড়িয়া যাইতাম না হ্যাঁ দেখো দিবা ই কোন বাইলে লাগাল ভাইলো বা আমার মা যেমন কিতা মজা ভাইলে কি মজা মাছ মাতিয়ার কোনো লাভ হইতো না ওই মজার মাছ মাতিয়া লাভ হইতো কি তাই তো মজার মাছ মাতিয়া লাভ দেয় তুই তো মজা ভাইছো করে যাই রে উঠা বালা নিবিটি বালা আম্মা দোয়া লাগে এই তুমি আমার লাগি দোয়া লাগে দোয়া করে দিবা দোয়া করু না নিবিটি সব সময় তোর লাগি আমার দোয়া আছে তুই এখন কিটা বিয়া করিয়া ইচ্ছিস না বিয়া যাইবি না গো আম্মা ও যাইতা আমার লাগি তো তোমার দোয়া নেওয়া লাগে আচ্ছা আচ্ছা সব সময় দোয়া করবো দোয়া আছে যেমন ওটা বালা আছে নি ওটা তাই খুব ভালো দেখো দাঁড়ি ডাইরেক্ট আমার বাড়ি ফেলে লইয়া ইয়া উপস্থিত দোয়া দেওয়ার লাগি ও বেসর আমার হুড়ি ই কি জাত অবস্থা লাগাইছো তোমরা মাঝি সবার হয়ে গেছো এরা তুমি কি জাতর মাত লাগাইছো হে তুমি আমার বুড়ির এখন দোয়া করিয়া দিতা আমার বুড়িয়া সুখে শান্তিতে সারাটা জীবন কাটাইতো আর এখন তুমি আমার বুড়ির দিয়া দোয়া দা ইটা দোয়া বছর তোর বিয়া এখন ইটা দোয়া বছর তোর বিয়া করতা নাই ও ভূত এখানে নিয়ে আমি ভাসি যে রে ভূত তুমি আর ভাসি এরে মুখ সামলাও কইছি মুখ সামলাও তুমি ডাকাতি আমার ডাকাতি ওরে ভাই ও বেটি
তুই খাম খাতা কিলা করলে তুই খাম খাতা কিলা করলে তোর মা এক কাম করিয়া আমারে আজীবন কু লাগি হলো কমাটাই যাইছে শেষ তুই আমার চুন খালি মাখাই লিতে আসলে নি কোথায় না আব্বা আম্মা যখন নারী খামাটাই দিছে না আমিও খামাটাই বড় ভালো খরচতে আমারে 20 টাকা পাইয়া মারিয়া তুই আর তোমার খাওয়াটাইলাই না বিষ নিয়ে দেওয়া লাগে নিজের দ্বারে খাইও তো মরা যায় হাই রে বাবা রে ও পাশা দি ও ডিস্টুরে খালতা কিলা হইলে ও পাশা দি বলে যাও কেন ভালো কি বেলুচ্ছি? মুছে দিয়ে যাও তুমি এই না রে ভাই চকুর বাড়ি আর বুঝতো নাই আমি বহুত কইছি যা আগে আমাদের জানি চকুর বাড়ি লজ্জা ভাইয়া তুই আমার মুখো কিলা শুধু কালে দিলে আমার হুড়িরে বাগাইয়া লিয়াইয়া বছর ধরে আমার লগে বিশ্বাসঘাতকতা করছে এর লাগি তুইও করে নিতে জি না আমি বিশ্বাসঘাতকতা করছি না আমি তো বিয়া করে যাইরাম এখনো আপনারা যখন ফাইলিছি আপনার দূর যা তুই সুন্দর মতো বিয়ার প্রস্তাব দিলে না সেটা আমি তো মানিয়ে নিলাম ওরে কিন্তু আপনার বুড়িয়ে নকইলা আম্মা যে লাগে তুই নলা গেলে সবচেয়ে সুবিধা আমার খরচ বাঁচাই রায়নি জিও জিও খরচ নাই নিতে আপনার কত টাকা বাঁচলো কারণ কি জানি বরযাত্রীর নিচেও তো আমার যে সম্পর্ক মানুষের লোকে 2-250 মানুষ লইয়া আইলাম নে এর পরে তো আপনার ওই যে আসবাবপত্র কত জিনিস দেওয়া লাগলো নে সোনার আংটি থেকে শুরু করিয়া বহুত জিনিস এটা থেকে বাঁচলাম আমি আপনি খুব বাঁচাইছস বেটা কিন্তু ইজ্জত খাদ্য তো বাঁচাইতে পারলে না আমার যে ইজ্জত ফেলা ঠিক মারিয়া যে লইয়া গেলে কি ইকার তো বাঁচাইতে পারলে না ওখানটা যদি বাঁচাইলিতে তে তো আমার কোনো দুঃখ আসলে দেখুন এখনো যে তুই বিয়া করছ না তুমি তাই গাঁর বেশি মানুষের জানছে না যে তুই ও বাড়ি আর ও বাড়ি জানা হইছে এক কাম হর আমার ফুলিরে লইয়া বাড়ি তাও আমি মানিয়া দিলাম তোমার তাহলে সুন্দর মতো করে আমি বিয়া শাদি দিয়া দিব আচ্ছা আচ্ছা তাইলে তো সমস্যা নাই কি তা কও না না আব্বা আমি বাড়ি যেতাম না বাড়ি থেকে যদি তুমি চোখ পাল্টাইলাও না না এর থেকে বালা বাড়ি যখন আইছি তুই আর বিয়া করিলাই বিয়া করার পরে তুমি বাড়িতে নেও গিয়া কোনো সমস্যা নাই পরে বাজাইয়া দিও বিয়া আমার কোনো সমস্যা নাই ওই গো মাই যাইস না তোর বাপর কথায় ইলা গেলে না নি হেসে তোর বাপের চোখ বদলাই লিবা তুই জানাস নি আমি ও করে আমার ফোরটা কেউ নানি আমার কত দিন ইয়া তাই ডাকছইন নিতাকি করি নিতাকি যদি আমার সংসার করা হইল না আমি হ্যাঁ ও মদরিস ভাই ইটা পুরা সার্কাস আমার বাড়িত লই আইছো ই কি অবস্থা এরে কিতা করতাই সিতা করিয়া দেখো আমার মাথায় কুত্তা কুলাড্ডা বুঝছি তবে আমি এখন গ্যারান্টি দিতাম পারি যদি ফুড়ির লোকে মনে করো মারেও দিতাই চাও আমি মনে করো 5 হাতে রাজি আছি লইয়া যাইতাই কি পারো হাসা কইরে রে বছর এরেতে চিন্তা করি দেখো না খেতে বছর ধরে যখন দিলাই তো সাথে তোমার আর ইজো থাকিয়া লাভ নাই ফুড়ির লোক যাইও না খেতে শৈশব মানে না আমি যাইতাম না তো তুমি তোমার ফুড়ির আর ফুড়িটা মান্ডে লইয়া দাও আমি যাইতাম না মদরিস ভাই যা ইজ্জত যাওয়ার তো গেছে কি দাদি ওহন ফুড়িরে লই যাবো আপাতত যাও গি তাইলে দেখরা দাদি বাকি ইজ্জত যাইব গি ও দেখো নিজের চৌকে আগর আল যে ভাই গেছে খরর আল কিন্তু ও বায়ু যার